আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা ভালো গুড নিউজ দেওয়ার জন্য এসেছি। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছেন, সেটা হচ্ছে ইতালিতে 5 লক্ষ কর্মী নিবে। 5 লক্ষ। সেটা কোন কোন খাতে নিবে, কবে নতুন ক্লিক যেটা হবে, নুলাউসটা কিভাবে পাবেন, কোন রকম এজেন্ট ছাড়া, দালাল ছাড়া, কিভাবে একদম খুব কম টাকা খরচ করে এই নুলাওস্তাটা পাবেন এবং আপনারা ইতালিতে যেতে পারবেন, সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমতই আসি, আপনাদের এই যে নুলাওস্তাটা আপনারা পাবেন সেটা কিভাবে পাবেন তার আগে জানা দরকার এটা কবে থেকে শুরু হয়েছে। এই যে নতুন করে অ্যাপ্লিকেশনটা, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা 23 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই বছর 2025 সালে 23 অক্টোবর থেকে শুরু হয়েছে। এটা কতদিন পর্যন্ত চলবে? এটা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, ভালো কথা, ভিএস ইমিগ্রেশনকে কি আপনি সাবস্ক্রাইব করেছেন? যদি প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর ভিডিওটা যাদের মনে করেন যে প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। ইতালির সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই এক ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানা হয়ে যাবে, অন্য কোথাও যাওয়া লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের মেইন ইনফরমেশনটা হচ্ছে, আমাদের এই নুলাস্তা বা এই জব অ্যাপ্লিকেশন করার আমাদের ডেটটা কবে থেকে কবে পর্যন্ত। এটা হচ্ছে 23 অক্টোবর সকাল 9টা থেকে শুরু হয়ে 7 ডিসেম্বর একেবারে রাত 8টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। এটা কারা করতে পারবে সে ব্যাপারটা একেবারে লাস্টের দিকে বলি। এইবার আসি, কি কি খাতে অ্যাকচুয়ালি আমাদের এই জব অ্যাপ্লিকেশন গুলো করা যাবে। নাম্বার 1, এগ্রিকালচার, কৃষি ভিসা, যেটা আমাদের বাংলাদেশিদের সবচেয়েতে যদি বলি যে হট কোনো জব, তাহলে সেটাই হচ্ছে এটা, কৃষি ভিসা। তারপরে হচ্ছে আমাদের কি আছে, ট্যুরিজম সেক্টরে। তারপরে আরেকটা সেক্টর আছে ফ্যামিলি কেয়ার সেক্টর, মানে হচ্ছে ফ্যামিলিতে ধরেন ইতালি কোন একটা ফ্যামিলিতে বয়োবৃদ্ধ কেউ আছেন বা বাচ্চা কেউ আছেন যাদের দেখাশোনা করার জন্য মানুষ লাগবে, তারা এই মানুষগুলোকে কালেক্ট করছে, এমপ্লয়ি গুলোকে কালেক্ট করছে। সো তাহলে এই 3টা সেক্টরে কিন্তু মেইনলি জব অ্যাপ্লিকেশন গুলো আমাদের করা হবে এখন। তারপরে আসি, তাহলে আমাদের ডেট জানা হলো, কি কি সেক্টর সেটা জানা হলো। এবার আসি কিভাবে আপনারা দালাল ছাড়া অ্যাপ্লাই করবেন, কারণ দালাল দিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন মোটা একটা অ্যামাউন্ট, কারোর কাছে 20 লাখ, কারোর কাছে 25 লাখ, 22 লাখ, 30 লাখ, এগুলি তো এখন হরহেমাশাই চলছে। এভাবে আপনাদের কাছে চাচ্ছে, আসলেই কি এত টাকা লাগে? না, এত টাকা আসলে কিন্তু লাগে না। ওনারা আসলে কি করে, দালাল গুলো আসলে আপনারা যখন যান দালালের কাছে বলেন, দালাল তখন কি করে, ইতালিতে থাকা কোনো একজন এমপ্লয়ি অথবা কোনো একজন উকিলের কাছে ওরা খবর পাঠায়। তারপরে তারা হচ্ছে গিয়ে কোম্পানির কাছে গিয়ে সেটা চুক্তিবদ্ধ হয়, কোম্পানি তখন তাদেরকে একটা লস তাদের টাকার বিনিময়, এরপরে তারা আবার দালালের কাছে পাঠায়, দালাল আপনাদের কাছে দেয়। এভাবেই হয় অ্যাকচুয়ালি। কিন্তু এই জিনিসটা যদি আপনারা ঠিক উল্টা করে দেন, অর্থাৎ আপনি যাবেন কোম্পানির কাছে, কোম্পানি উকিল ধরবে, উকিল তার পরবর্তীতে কাগজপত্রগুলো আবার কোম্পানিকে দেবে, কোম্পানি আপনাকে দেবে, তাহলে কিন্তু এই কাজটা হয় বেটার একটা কাজ, এবং আপনিও সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবেন। এবার আসি, তাহলে কিভাবে কাজটা করবেন আপনি। আপনি প্রথমত আগে ধরেন আপনি কৃষি ভিসার জন্য, আমি ধরে নিলাম কৃষি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে সেখানে কি করবেন, 5-6টা কৃষি ভিসার ব্যাপারে অথেন্টিক জেনুইন কিছু সোর্স আছে, জেনুইন কিছু ওয়েবসাইট আছে, আপনি সেখানে গিয়ে সার্চ করবেন। সার্চ করে ওদের দেখবেন যে এমপ্লয়ের বা জব ভেরিফিকেশন বা হচ্ছে গিয়ে জবের ব্যাপারে ওদের কিছু কন্ট্রাক্ট দেওয়া থাকে, মেল দেওয়া থাকে, আপনি সেখানে যাবেন, গিয়ে অ্যাপ্লাই করবেন, জব পজিশন গুলোতে অ্যাপ্লাই করবেন, দেখবেন, দেখে অথবা সাবমিট অ্যাপ্লিকেশন থাকবে সেখানে দেখে আপনি সাবমিট করে দিবেন আপনার অ্যাপ্লিকেশনটা। করার পরে ওনারা তারপরে যখন আপনার পেপারটা পছন্দ করবে তখন কিন্তু ওনারা কি করবে, এই আপনাকে নেওয়ার জন্য একজন উকিল হায়ার করবে। উকিল হায়ার করার পরে ডকুমেন্ট, যাবতীয় ডকুমেন্ট গুলো উকিলের মাধ্যমে রেডি করবে। উকিল যখন রেডি করবে তারপরে কোম্পানিকে দিবে, কোম্পানি আপনাকে নুলাউস্তা দিবে, যেটা জব অফার। নুলাউস্তা দেওয়ার পরে আপনি কিন্তু এর পরবর্তীতে কাজ হবে আপনার একটা মিনিস্ট্রি ভেরিফিকেশনে। তারপরে আপনি ইতালির যে মিনিস্ট্রি ভেরিফিকেশনের যে একটা ওয়েবসাইট আছে সেখানে যাবেন, গিয়ে মিনিস্ট্রি ভেরিফিকেশন আপনি নুলাউস্তাটা দিবেন, দেন ওরা ভেরিফাই করে তারপরে কিন্তু ওরা আরো কাগজপত্র দিবে, দেওয়ার পর আপনাকে দিবে। দেন আপনি কাগজপত্র সহ আপনি কি করবেন, ভিএফএস গ্লোবালে, মানে যেটা বাংলাদেশের ভিএফএস গ্লোবাল, সেই ভিএফএস গ্লোবালে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন একটা।
ইতালির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে সেখানে আপনাকে একটা চেকলিস্ট ধরায় দিবে। সেই চেকলিস্টের মধ্যে মোট 5টা কাগজ আপনার জন্য ইম্পর্টেন্ট, ওখানে গিয়ে নিয়ে যাওয়া। যেদিন আপনার ডেট সেদিন পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার ছবি নিয়ে যাবেন, আপনার নোলাওস্তা নিয়ে যাবেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন, আপনার পুলিশ ভেরিফিকেশন আছে, সেগুলো নিয়ে আপনি কিন্তু যাবেন ওখানে। যাওয়ার পরে আপনার কাগজপত্র ওরা জমা নেবে, জমা নেওয়ার পরে কিন্তু ফাইনালি আপনার ডিসিশনের জন্য আপনি ওয়েট করবেন। সো কাজটা যদি আপনি এজেন্টকে না দিয়ে আপনি নিজে করেন, তাহলে কিন্তু ফুল প্রসেসের সাথে আপনি অ্যালাইন থাকলেন, আপনি জানেন যে আপনার কি অবস্থায় আছে, কাগজপত্র কোথায় আছে, কি করতে হবে না করতে হবে, আপনি সবকিছু জানেন। আপনাকে কিন্তু আর কোনো রকম হেনস্থা কেউ করতে পারবে না। লাখ লাখ টাকা আপনার কিন্তু লাগবে না। ওই যে উকিলের খরচ, সেটা কিন্তু কোম্পানি বহন করবে। এবং আপনি সরাসরি যখন ভিসাটা পাবেন, আপনি কিন্তু যেই কোম্পানির আপনার কাছে পাঠিয়েছে কাগজপত্র, সেই কোম্পানিতে গিয়ে কিন্তু আপনি জব করবেন। ওই দালালের মাধ্যমে যারা যায় তারা কিন্তু ওই কোম্পানিতে জব পায় না, কারণ ওই কোম্পানি কিন্তু জাস্ট টাকার বিনিময়ে একটা নুলস্তা ধরায় দেয়। সো ওই যে একজন এমপ্লয়ি গেল ওখানে, সে কিন্তু, আপনারা মাঝে মাঝে শুনেন না যে ওখানে গিয়ে পরে আর কাজ পায় না, কেন কাজ পায় না? কারণ এইভাবেই কাজটা পায় না আসলে। ওরা জাস্ট টাকার বিনিময়ে একটা কাগজ ধরায় দেয়, আর কিছুই না। সো ওখানে গিয়ে আর কোনো কাজ পাচ্ছে না। সে কি করছে? সে শুধু টাকার বিনিময়ে কোম্পানি থেকে একটা কাগজ এনে দিচ্ছে। কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু সরাসরি আপনি জবটা পেয়ে তারপরে যাচ্ছেন। তার মানে আপনার জবটা সিকিউর, আপনি একদম সেফ পদ্ধতিতে আপনি গেছেন। এরপরে আপনি যাবেন, ওখানে গিয়ে কাজ করবেন, আপনি আপনার যাবতীয় যত ভরণ পোষণ আছে আপনি নিজেই নিজেরটা বহন করতে পারবেন। এর পরবর্তীতে তো চাইলে আস্তে আস্তে ধীরে ধীরে পিআর, তারপরে সিটিজেনশিপ আর ফ্যামিলি নিয়ে যেতেই তো পারবেন। এই গেল আপনাদের এই প্রসেসটা। এবার আসি ক্লিক ডে কবে। ক্লিক ডে গুলো আসলে 3টা সেক্টরের ক্লিক ডে 3টা সময়ের মধ্যে হবে। জানুয়ারির 9 তারিখে হবে হচ্ছে আপনার যেটা এগ্রিকালচার ভিসা, 2026 সালের জানুয়ারির 9 তারিখে হবে ক্লিক ডে, 9টার দিকে, সবগুলোই কিন্তু সকাল 9টা। আর ট্যুরিজম সেক্টরটা হবে ফেব্রুয়ারির 9 তারিখ। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ফ্যামিলি কেয়ার, সেটা কিন্তু হবে ফেব্রুয়ারির 18 তারিখ। সো এই যে সরি, জানুয়ারির 12 তারিখে হবে কৃষি ভিসাটা, আর ফেব্রুয়ারির 9 তারিখে হবে হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টরেরটা, আর ফেব্রুয়ারির 18 তারিখে হবে আপনার ফ্যামিলি কেয়ারের। সো এই 3টা দিনে 3টা সেক্টরে ক্লিক ডে অনুষ্ঠিত হবে সকাল 9টায়। যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন, যে আপনারা অন্তত এগিয়ে গেছেন আপনাদের স্বপ্নের পথে। আর যারা যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা খুব সাবধানে। এবার আমি বলি সবচেয়ে বড় স্ক্যাম যেটা দিয়ে আপনার কাছ থেকে এখন টাকা খাওয়া হবে, যে অ্যাপ্লিকেশন একটা আপনাকে ফর্ম তুলে দেওয়া হবে, যে এই অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লাই করে দিব আমরা। মনে রাখবেন ওই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আসলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা নুলাস্তা পাওয়ার পরে হয়। সো ওইটা ধরে দিলেই কিন্তু আপনি টাকা দিবেন না। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে আপনি অ্যাপ্লিকেশন গুলো করবেন, অ্যাপ্লিকেশন করতে কিন্তু একটা ট্যাক্স আইডি লাগে, যেটা একমাত্র ইতালির কোনো একজন লয়ার অথবা ইতালির কোনো একজন নাগরিকই একমাত্র ওই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে? আপনার হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। এটাই হচ্ছে বড় ব্যাপার। সো কারো স্ক্যামে কখনোই পা দিবেন না। কেউ যদি বলে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি, সম্ভব না। ওখানে আপনার ইতালিতে থাকা অবস্থায় কোনো একজন এমপ্লয়ি, কোনো একজন এমপ্লয়ার অথবা কোনো একজন উকিল লাগবেই। ইতালির একজন সিটিজেন লাগবে, যে কিনা আপনার হয়ে অ্যাপ্লিকেশনটা করে দিবে, তারপরে নোলাসটা পাবে। বুঝতে পেরেছেন? সো যে কেউ বললেই হবে না যে আমি আপনার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, আর তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিল, আর আপনি ধোকা খেয়ে আপনি বাঁকা হয়ে গেলেন। এটা করা যাবে না। খুবই সাবধান থাকবেন। অনেক বেশি এই ক্লিক ডে নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে। সো স্ক্যাম গুলো থেকে বাঁচবেন, আর আশেপাশের মানুষদেরকেও এগুলো থেকে বাঁচিয়ে চলবেন। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবার কাছে, সবাই যেন সতর্ক থাকে। ভাই অনেকেই নিঃস্ব হয়ে গেছে, অনেকেই নিঃস্ব হয়ে গেছে। অনেকের কথাই শুনে যে একেবারে 22 লাখ 25 লাখ টাকা ওনারা মানে ভিটা জমি বিক্রি করে তারপরে দিয়ে দিচ্ছেন। এত কেন ভাই? একটু নিজেরা চোখ কান খোলা রাখেন, একটু নিজেরা চেষ্টা করেন। আশা করি যে আপনাদের সবার মনের আশায় পূর্ণ হবে। একটু সচেতন থেকে চেষ্টা করে যাবেন। বিএসসি ইমিগ্রেশনের সাথেই থাকবেন, ভালোই থাকবেন। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের এই নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।